স্বভাব খারাপ আমার ফুলার বউ লই আইলো আর তুমি কইছি বেচলা হ্যাঁ কি না চাপার মধ্যে না এই বকরে মাইরা দিব মানুষ চেনস ভালো আছেন ওই কি নিয়েছে চাচি হ্যাঁ এই কলসিটা নিয়ে এসে বিক্রি করব বিক্রি করবি হ তোর শাশুড়ি কি জানে শাশুড়ি জানে না কিন্তু কলসিটা আমারই আমি বিক্রি করব আমার টাকার খুব দরকার কলসিটা এলা পুরানো হয়ে গেছে গা এ চিনছি তো তোর বিয়ার মধ্যে দিছিল বাপ মার থেকে হ্যাঁ এলা এটা দামি কলসি চাচি, আমার বেশি না আপনি এই কলসিটা রেখে আপনি আমার 15,000 টাকা দেন কলসির দামে তো 15,000 টাকা হবে নাকি না 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 15,000 টাকা দিয়ে কলসি কিনে যাব না। তো কত দিবেন চাচি কোন 3,000 টাকা দিব না চাচি 3,000 টাকা দিলে একবারে লস হয়ে যায় আপনার কিছুটা বাড়াই দেন 5,000 দে আর তুই যে ব্যস্ত আছিস শাশুড়ি যদি টের পায় আহে টের বাবু কি লাগে আমার জিনিস আমি বিক্রি করতেছি এটা শাশুড়ি কর কি আছে টের নিয়ে আহো তুমি 5,000 তুই হ্যাঁ নিয়মনি কলসিতে ব্যস্ত আছে কোন কারণে আবার আমার শাশুড়ি কোনো ঝুট ঝামেলা করবো না যে কারণে বেশি গয়লো তো আমার দেহের বিষয় না শাশুড়ি কি করবো করবো এটা ওরা বুঝবো গা ওরা বুঝবো শাশুড়ি তো আবার মানুষ বেশি জুতেন না সেটা বুঝো না তুমি। এটা দামি এটা 12 টাকা বেচা যাবে বুঝো না কে চাচি একটু একটু তাড়াতাড়ি তুমি যা টের নিয়ে আহো যাও ট্রেন নিয়ম 5,000 একটু আবার আইদিম না 5,000 বেশি হয়ে গেছে না। তাই এক হিসাবে বেশি হইতেছে 5,000 ও মায়া মায়া গো আমি লাগতে কই আমার ফুলার বউ কই গেছে আমি খবর পাই আইছি কুদ্দুসের মা কইলো তোমার ফুলার বউ দি কইছিল যেতাছে যৌতুক দিছে বারে বেটা আবার এই কইছি বেচ্চা তাছ না এই আর তোমার কোন স্বভাব খারাপ আমার ফুলার বউ লই আইলো আর তুমি কইছি বেচ্চলা হ্যাঁ কি না চাপার মধ্যে না এই বকরে মাইরা দিব মানুষ চেনস আমার কাছে বেশ পারাইছে আমি কিনা নিম না কি করবো আর তুমি যদি বেশ পারো আমার যদি পোষা আমি কিনা নিমু মস্ত মস্ত পাইছো তো এই কারণে কিনবা চাইতাছ না হ্যাঁ হস্তা পাইছি দিয়ে কিনবা লইছি তোমার পোলার বড় ঠেকা পড়ছে আমার ব্যস্ত আছেন তোমার পোলা বা ব্যস্ত যেখানে তোমার পোলার বড় তুমি জাত করো গা, এটা আমার কোকে যাত তো করো মই হ্যাঁ যাত করবা লাগি কাইছি ওরে মারে এই ফটোরে মেতে আমার বেরেসকা বাইরে বলে কি করব আর কোন দিনে হারবা দেখেন আমি বিপদে পড়ছি দেখে চাষির কাছে আইছি কলসটা নিয়ে চাষির কাছে এই কলসটা বিক্রি করে আমার বিপদ থেকে উদ্ধার হলো বিপদে পড়ছো আমার কাছে কইবে না আমি তোমার চাচি না আমার কাছে কইতা দেখতে আমি দেই না না দেই আপনি দিবেন হ্যাঁ আপনি কোনোদিন 1 টাকা বাইর করছেন আমার লাগা কোনোদিন বাইর করেন নাই আর আজকে আমার আবার বলে আমার বাড়ি বলে বাড়ি মারবো না কি করব তুমি প্রশ্রয় দিলা তোর পোলার বড় বাচ্চা নে জাত করগা আমার বাচ্চা না আমার বাচ্চা মারামারি চলবো না আমার জানাইবো ওই চাচি তুমি আমার মারে মারতাছো কি লাগা হ্যাঁ আমার বাড়ি মারছে কে বাড়ি তোর কলসিটা না কি লাগা কইছি বেজ মারাইছে আমি খবর পাই আইছি কুদ্দুসের মা কইলো এই তুই ডান্সস দেখা তোর বাপের বাড়িতে তুই বেচে দিবি হ্যাঁ এত বড় সাহস কে বেচবি কি লাগা তুই এটা আমি বেচা দিয়ে আজকে আমি একটা বিপদ উদ্ধার করব তোর বিপত্তি আমার কথা কইছস আমার কাছে ক যে এই সমস্যা কইছস তুই কলসিটা বেচবি কি লাগা এ শুননি বউ আমি ডাক্তার না এ শুননি বড় হন্তা লাগতে হ্যাঁ আমি তো এখন চুন্নি হয়ে গেছি আর যখন আপনি নিজে চুরি ঘরের জিনিস চুরি করে করে মেয়ের বাড়িতে পাচার করেন ওইটারে চোর কই না আর আমি আমার বাপের বাড়ির দেওয়া জিনিস নিয়ে এসে বিক্রি করতেছি আমার জিনিস আমি বিক্রি করতেছি কিন্তু চুন্নির কি আছে তোমার জিনিস কেন ধরলো তোমার বাপ বেচা বেলা বিয়া দিছো যৌতুক হিসাবে দিছো না তাই তো যত হিসাবে দিছে আর তুমি যে জিনিসটা বিক্রি করতেছো তোমার শাশুড়ির একবার কইলে না কে তোমারও তো অপরাধ আছে তুমি কোন কারণে বিক্রি করতেছো আর তোমরারও সমস্যা আছে তোমরা এটা জানো যে এটা ইয়া হিসাবে দিছে তুই অত টাকা দামের জিনিস তোমরা এটা কিনতাছো কি লাগা এই যে আজিজুল তুমি আবার বেশি কইতাছো এখন তোমরা কি কইরা আনতাছো চুরি কইরা আনতাছো না কি কইরা আনতাছো সেটা কি আমার বউ জানা থইছে এখন নিয়ে আইছে একজন একটা জিনিস যদি বিপদে পড়ে বেচে সেই জিনিস তোমার কাছে নিয়ে গেলে তুমি কিনবা না না এত দামের জিনিস আমি অবশ্যই যাচাই বাছাই কইরা তারপরে কি কিনবো আমি গেলে বাবা টাকা দিয়ে দামি জিনিস মনে হয় যে আমরা মাংনা নিতেছি আমরা টেহা সারা এই জিনিসটা তোমরা যাচাই বাছাই করে কিনবেন না যাচাই বাছাই কইরাই তোর কিনছি মায়ের দুইটা বাড়িতেছি তোর একটা দিব নাকি কে বারে দিবা কি আর লাগা তোর কাছে যদি কেউ কিছু বেশি পারা হয় তুই চাচাবাচা করবি কিনা রাখবি না আচ্ছা তুমি এটা বেশ লাগে এটা বেশ পারাইছিল কে এরকম চাচি আর 7 দিন ধরে আমার আব্বা হসপিটালে ভর্তি আমার শাশুড়িরে কয়বার করে কইছি যে আমার আব্বা অসুস্থ 15,000 টাকা দেন আমার এই জোর মুখেরা কয় নাই বলে আমার আব্বা হাসপাতালে খাইলে কইছে অসুস্থ কইতে যদি হাসপাতালে সিকেল ঢুকেল পাতো দেখতো আমি টাকা দেই না দেই সিকুর তো তোমার বড় বউ ওই যে কি কই গে সিকুর তো তোমার বৌমা ওই থাপ করে লাভ পাইরা সিকুর পারবো না মনে মনে কান্দে ওই যে চোখটা পানি পড়তেছে যাও তুমি আমারে কইতা একবার তাইলে তো হইতো নাকি আমি টাকাটা ম্যানেজ করে তোমারে দিয়ে দিতাম এটা লাগে তোমার এই জিনিসটা বিক্রি করা লাগবো টাকা তো আছে আমার তো টাকা আছে দাও থাকলে গেলা পরে দিব না আমি তো যাবো হাসপাতালে দেখছি কইছিল আহো এখন আমি টাকা ব্যবস্থা করে দিতেছি পরে তো হাসপাতাল দুজন এক লগে যাবো
5,000 টাকা দিতেছি দিয়া যাবো ওই যা আর কথা করে 5,000 টাকা এটা 5 লাখ টাকা জিনিসের দাম বাবা 5 লাখ টাকা আও তোমার এই যে আব্বার না যাইতাছি টাকা টুকা নিয়া দেখছো এই জন্য তোমার আগেই কইছিলাম পিতলের কলসিটার দাম আছিল দাম তো ওই আছিল না দেশে সোনা বানান যায় হ্যাঁ। ওই যে দেখো না আগেকার মনে করে একটি হাসিল সোনার পয়েন্ট সোনার মতন দেখা গেছে ওই না তো মানুষ বুঝে নাই হাই হাই গো আগে যদি বুঝলাম নি ওই সোনার পয়সা কত জমা রাখলাম নি কোটি কোটি টের মালিক হইলাম নি বন্ধরের লগে বিয়া পয়সা রে হেরে স্বামী পকনি রাতে চোখটা করতেছি কোনো লাভ আশা মাশা কোনো কিছুই পেলাম না সারা রাত জীবনে খ্যাতি রইলাম আমার মনটা কয় যে তোর ছোট দিরা যদি আমি ছিঁড়া হলাই হাঁটতাম তাইলে সে আমার রাগ মৃত্যু একটা টিভি দিলাম যদি তোমার মনে করো এইভাবে টিভিতে তাহলে কি বলবো তাড়াতাড়ি করে টেহারা নিয়ে কলসিটা কিনা রাখতে পারলো না কোনো একটা কামই হয় না শয়তান দিয়ে